আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা অলরেডি অবগত যে 2023 সালের মাঝামাঝির দিকে আমি মূলত জার্মান পাসপোর্ট পাই এবং এই জার্মান পাসপোর্ট নেওয়ার সময় যেটা বেদনাদায়ক ছিল যে আমার বাংলাদেশি পাসপোর্ট তখন সারেন্ডার করতে হয় এবং ডুয়াল সিটিজেনশিপ আসার আগ পর্যন্ত এটাই ছিল জার্মানির রুলস যে যদি আপনি জার্মান পাসপোর্ট অ্যাকসেপ্ট করেন সেক্ষেত্রে আপনার যে লোকাল পাসপোর্ট সেটা সারেন্ডার করতে হবে। যে কারণে জার্মান পাসপোর্ট নেওয়ার সময় আমার যে বাংলাদেশি পাসপোর্ট ছিল সেটা সারেন্ডার করতে হয়েছে এবং সেটা এম্বাসি রিটার্ন করতে হয়েছে এবং রিটার্ন করার পরে যে ডকুমেন্টটা সেটা আমাকে আউসল্যান্ডার বিউরোতে সাবমিট করতে হয়েছে। বাংলাদেশি পাসপোর্ট সারেন্ডার করলাম এবং তারপর জার্মান পাসপোর্টে এনবিআর মানে নো ভিসা রিকোয়ারমেন্ট সিলটা নিলাম। তখন বিষয়টা আসলে দুঃখজনকই ছিল, এটাই ছিল তখন পর্যন্ত প্রসেস যে নো ভিসা রিকোয়ারমেন্ট নিয়ে তারপর আপনাকে দেশে ইন করতে হবে এবং যেটা একবার নিলে পাসপোর্টের মেয়াদ পর্যন্ত আপনাকে আর নিতে হয় না। তারপর যেটা সবচেয়ে খুশির খবর ছিল যে জার্মান গভর্নমেন্ট যখন ডুয়াল সিটিজেনশিপ অ্যাকসেপ্ট করলো এবং অ্যাকসেপ্ট করার সাথে সাথে কিন্তু আমি আমার যে প্রসেস মানে ডুয়াল সিটিজেনশিপের যে প্রসেস সেটা আমি ইনিশিয়েট করি গত বছর প্রায় 12 মাস পরে ফাইনালি আমি আমার যে বাংলাদেশের নাগরিকত্ব সেটা আমি ফিরে পেয়েছি এবং এটা হলো আমার বাংলাদেশি পাসপোর্ট, যেটা হলো আমার নতুন পাসপোর্ট, যেটা হলো আমার জন্য খুবই খুশির একটা সংবাদ। কারণ আপনি জানেন যে দুইটা পাসপোর্ট থাকা অনেক কিছু, দুইটা পাসপোর্ট অনেক মেক সেন্স করে। আপনি অ্যাটলিস্ট আপনার দেশের যে নাগরিকত্ব সেই নাগরিকত্ব হারাচ্ছেন না, আপনার জন্মভূমির নাগরিকত্ব সেটা হারাচ্ছেন না। আমার এই বাংলাদেশি পাসপোর্ট পাওয়াটা কিন্তু একদম ইজি ছিল না, যেহেতু আমি যখন জার্মান পাসপোর্ট নেই ঠিক অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশি পাসপোর্ট সারেন্ডার করি এবং এমআরপির যে সার্ভার মানে তখনকার যে এমআরপি পাসপোর্ট ছিল সেটার সার্ভার থেকে কিন্তু এই ডাটাগুলো ব্যাকআপ সার্ভারে চলে যায়, যে কারণেই এই ডেটাগুলো উদ্ধার করা সময় সাপেক্ষ এবং একটু জটিল প্রক্রিয়া। মানে যারা এখনো বাংলাদেশি পাসপোর্ট সারেন্ডার করে নাই তাদের জন্য একটু ইজি, বাট এটা পসিবল, মানে এটা আমি ইম্পসিবল সেটা বলতেছি না যেহেতু আমি অলরেডি পেয়ে গেছি, বাট এটা লেন্দি। আমি গত বছর ফেব্রুয়ারির দিকে মূলত এই প্রসেসটা ইনিশিয়েট করি এবং এই বছরের ফেব্রুয়ারিতে মূলত আমি এই বাংলাদেশি পাসপোর্ট ফাইনালি হাতে পাই। শুধু এই প্রক্রিয়াটার জন্য যে আপনার ডেটাবেস থেকে ডেটাগুলোতে অ্যাকচুয়ালি ব্যাকআপ সার্ভারে চলে যায়, সেগুলোকে উদ্ধার করা একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং এখানে কিছু প্রসেস আছে যেটা আমি কম্পিউটার থেকে আপনাদের দেখিয়ে দিব পরবর্তী ভিডিওতে। প্রথমত বাংলাদেশ এম্বাসি যে বার্লিন আছে ওদের থেকে আপনার একটা এফিডেভিট কপি নিতে হয়, কপি নিয়ে তারপর সিকিউরিটি সার্ভিসের ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে মূলত আপনার আবেদন করতে হয় এবং এফিডেভিটের কস্ট হলো 50 ইউরো এবং সিকিউরিটি সার্ভিসের ওয়েবসাইটে সেখানে আপনাকে 85 ইউরোর মতো পে করতে হয়। টোটাল 85 প্লাস হলো আপনার 50 ইউরো এবং তারপরে আপনার এই পাসপোর্টের জন্য যে চার্জ সেটা পে করতে হয়। এটা আমি 10 বছরের জন্য নিয়েছি, এটা চার্জ 125 ইউরো না 110 ইউরো ছিল, আমি একটু ভুলে গেলাম। এই ইন টোটাল চার্জটা আপনাকে দিতে হবে, তাহলে আপনি আপনার জার্মান পাসপোর্টের সাথে আপনার যে বাংলাদেশে পাসপোর্ট ফেরত দিয়েছিলেন সেটা আপনি পুনরায় ফেরত পাবেন। এটা আমার জন্য অনেক ভালো লাগার একটা বিষয় এবং যারা বাংলাদেশি পাসপোর্ট নিতে চান, বিশেষ করে ডুয়াল যেহেতু এখন অ্যাক্টিভেট হয়ে গিয়েছে, আমি রিকোয়েস্ট করব যে আপনারা দেরি না করে যত দ্রুত সম্ভব বাংলাদেশি পাসপোর্টটা নিয়ে রাখবেন, কারণ এর সুবিধাই অনেক, অসুবিধা আমি তেমন কিছু দেখি না, যদি না আপনি কোনো ক্রাইমে জার্মানিতে ইনভলভ হন, আদারওয়াইজ আপনার কোনো অসুবিধা নাই। অসুবিধাটা হলো যদি আপনি জার্মানিতে কোনো অপরাধ করে থাকেন তাহলে কিন্তু আপনার অন্য যে ন্যাশনালিটি যেটা আপনি হোল্ড করেন মানে এক্সেপ্ট জার্মানি, সেইখানে আপনাকে ফেরত পাঠানো হবে, সেখানে আপনাকে ডিপোর্ট করা হবে, এটা হলো অসুবিধা। সুবিধার কথা যদি বলি, যেহেতু আমরা বাংলাদেশি, ওখানে আমাদের ফ্যামিলি ফ্রেন্ডস ইচ অ্যান্ড এভরি ওয়ান কিন্তু আপনার ওখানেই থাকে এবং ওখানেই আমাদের বেড়ে ওঠা, ওখানে আপনার স্থাবর অস্থাবর অনেক সম্পত্তি থাকতে পারে, সেগুলো যখন হ্যান্ডেল করতে যাবেন তখন হয়তো আপনার কোনো ধরনের প্রবলেমের সম্মুখীন হতে হবে না। এবং আপনারা জানেন যে অনেক সুযোগ সন্ধানীও বাংলাদেশে আছে যে আপনার এটাকেই একটা ইস্যু করে দিতে পারে। সো সেই ধরনের প্রবলেম থেকে উদ্ধার পাওয়ার জন্য এবং সেই ধরনের পরিস্থিতির সম্মুখীন না হওয়ার জন্য আমি রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই বাংলাদেশি পাসপোর্টটা নিয়ে রাখবেন, যেহেতু এখন সুযোগটা হাতে চলে এসেছে। ডুয়াল সিটিজেনশিপ পাওয়ার ফার্দার যে প্রসেসগুলো সেগুলো আমি কম্পিউটার থেকে দেখিয়ে দিব। সো ভালো থাকবেন, ইনশাল্লাহ জার্মানিতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।